الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالی کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মনের সুরে গান গাহিয়া মনের সুরে গান গাহিয়া ডাকি দেহু আল্লাহ জবান পার
আওয়াজ ছেড়ে গাইছে সবই হু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, দক্ষিণ নয়নগর ইসলামী যুব সমাজের উদ্যোগে 32তম তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম অধিবেশনের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি দুরূদ ও সালাম পাঠ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াবি গুনাহের কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার বাণী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার জন্য রহমতের সামিয়ানার নিচে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য বিশ্ব মালিকের দরবারে সকলে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি দয়া না করতেন, মহব্বত না করতেন, ভালো না বাসতেন, তাহলে আপনার আমার প্রতি সম্পর্ক ছিল না, আপনার আমার প্রতি সম্ভব ছিল না এত সুন্দর একটি জান্নাতি পরিবেশে, এত সুন্দর একটি জান্নাতে বাগানের ভিতরে আসার বসার মতো হিম্মত, আসার বসার মতো তৌফিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিতেন না যদি পছন্দ না করতেন। এই জন্য দক্ষিণ নয়নগর যুব সমাজের উদ্যোগে যে আজকে তাফসির মাহফিল, এই যুবকদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। যেহেতু যুবকদের অক্লান্ত পরিশ্রমে মেহনতের পরে এত সুন্দর একটি জান্নাতি পরিবেশ, জান্নাতের বাগান সাজানোর যে তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা যেন এই যুবকদেরকেও কাল হাসরের ময়দানে এখন যেইভাবে নেতৃত্ব দিচ্ছেন জান্নাতের ভিতরে, আল্লাহ তাআলা এই যুবকদেরকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আজকের এই সমাজের ভিতরে এত সুন্দর সুন্দর আয়োজন হচ্ছে, কোরআনের আলোচনা শোনার ব্যবস্থা করা হচ্ছে, সব কিছু ঠিক আছে, কিন্তু সুন্দর পরিবেশের ভিতরে, ভালো কাজের ভিতরে মানুষের খুব অভাব দেখা যায়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করেছেন, নবীজির সাথে কেউ হিজরত করেনি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথী সঙ্গী বেশি নিয়ে রওনা করেননি, শুধু একজন সাথীকে সাথে নিয়ে রওনা করেছেন, তিনি হচ্ছেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা ছেড়ে যখন মদিনার দিকে রওনা হয়,
বেশি নওজোয়ান যুবক পায় নাই, একজন যুবককে সাথে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছেন, হিজরত করেছেন। কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত পৌঁছানোর পরে বলেন তো দেখি, তার সাহাবী মদিনার ভিতরে কম ছিল না বেশি ছিল? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার ভিতরে যেই দাওয়াত শুরু হয়ে গেল, সাহাবী আস্তে আস্তে বাড়তে শুরু করলো। ওই সাহাবী বাড়তে বাড়তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল মক্কায়, কিন্তু নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়েছে মদিনায়। এই জন্য পবিত্র কালামে পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে যেই সকল সূরা নাজিল করেছেন, যেই সকল সূরার শেষে মাক্কি লাগানো, ওই সূরাগুলো আল্লাহ তাআলা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকাকালীন নবীজির উপরে যে আয়াত নাজিল হয়েছে, যেই সূরা নাজিল হয়েছে, ওই সূরার শেষে লাগানো হয়েছে মাক্কি সূরা। আর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় থাকার পরে, মদিনায় থাকা অবস্থায় যেই সূরা নাজিল হয়েছে, সেই সূরার শেষে লাগানো হয়েছে মাদানী সূরা। যেমন সূরা ফাতিহা মক্কায় নাজিল হয়েছে, এই জন্য সূরা ফাতিহার শুরুতে লাগানো হয়েছে সূরাতুল ফাতিহা মাক্কিয়া। সূরাতুন নাসর মদিনায় নাজিল হয়েছে, এই জন্য সূরাতুন নাসরের লাস্টে লাগানো হয়েছে মাদানিয়া। আল্লাহ তাআলা যুগে যুগে নবী পয়গম্বর পাঠাইছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। কিন্তু আমাদের নবীজির যেই উম্মত পেয়েছেন, যত সাহাবী পেয়েছেন, অন্য কোন নবীদের উম্মতেরা এত সাহাবী পান নাই, এত উম্মত অন্য কোন নবীদের উপরে আল্লাহ তাআলা দেন নাই। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়ার ভিতরে আমরা কত কিছু করতেছি, কিন্তু যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করে দয়া মায়া করে মহব্বত করে ভালোবেসে এত সুন্দর করে বানাইলেন, সেই আল্লাহর প্রতি আমরা কতটুকু অনুভূত করতে পেরেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবান দিয়েছেন, এই জবানটা দিয়া কয়বার আল্লাহ তাআলাকে ডেকেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কান দিয়েছেন, এই কান দিয়ে আল্লাহ তাআলার প্রতি কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ভালো কাজের আলোচনা আমরা কতটুকু শুনেছি। মৃত্যুর পরে আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেবেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার উম্মতেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম, 60 বছর, 70 বছর, 30 বছরের হায়াত পাইলা। এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করছো? এই হায়াতটাকে তুমি কোন জায়গায় কাজে লাগাইছো? এই হায়াতটা দিয়ে তুমি কয়বার আমি আল্লাহকে ডাকছো? এই হায়াতের ভিতরে কয়বার দ্বীনি কাজে সহযোগিতা করেছো? প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ তাআলা মৃত্যুর পরে যখন চক্ষু বন্ধ হয়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে আল্লাহ তাআলা হিসাব নেবেন।
এই দুনিয়ার ভিতরে কত শাসক দেখেছি, কত নেতা দেখেছি, যেই নেতা আসে কেউ তার বাবার আইন বাস্তবায়ন করে, কেউ তার পিতার আইন, কেউ তার ভাইয়ের আইন, যে যেই সময় শাসন চেয়ারে বসে ওই সময় সে তার দলীয় আইন বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করে। কিন্তু একটা বারো এই 32 বছর জিন্দেগির ভিতরে একবারও কোনো শাসক আসেনি যে তার আইন ইসলামী হুকুমত কায়েম করবে। এমন একজন শাসক এই 32 বছর জিন্দেগির ভিতরে, হায়াতের জিন্দেগিতে আমরা কেউ দেখিনি, খুঁজে পাইনি। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আপনাকে পাঠাইছেন, নবী রাসূল পাঠাইছেন। বর্তমানে আপনি এলাকার ইমাম, আল্লাহ তাআলা আপনার উপর জিম্মাদার দিয়ে পাঠাইছেন। বর্তমানে আপনি এলাকার চেয়ারম্যান, আপনার উপর আল্লাহ তাআলা জিম্মাদার দিয়ে পাঠাইছেন। আপনি একটা ওয়ার্ডের এমপি, আল্লাহ তাআলা এমপির উপরে আল্লাহ তাআলা জিম্মাদার দিয়ে পাঠাইছেন। আপনি একটা রাষ্ট্রীয় নায়ক, আল্লাহ তাআলা রাষ্ট্রীয়ভাবে আপনার উপর আল্লাহ তাআলা জিম্মাদার দিয়ে পাঠাইছেন। আর বলেন, এই বান্দা, তোমাকে আমি রাষ্ট্রীয় নায়ক বানাইছি, তোমাকে আমি এলাকার ইমাম বানাইছি, নেতা বানাইছি, তোমাকে ওয়ার্ডের এমপি বানাইছি, তোমাকে ইউনিয়নের চেয়ারম্যান বানাইছি, আমি আল্লাহ তোমার উপরে জিম্মাদার দিয়া বাড়াইছি। জিম্মাদার দিয়া জানাই দিছি যে তুমি এই গোটা ইউনিয়নের চেয়ারম্যান, তুমি এই ইউনিয়নের ভিতরে ইসলামী আইন চালু করো, ইসলামী হুকুমত কায়েম করো। আজকে তুমি রাশক পাইলা, চেয়ার পাইলা, গদি পাইলা, যার যার আইন বাস্তবায়ন করতেছ, কিন্তু আমি আল্লাহ পাকের আইন একবারও তুমি উপস্থাপন করতেছ না, দায়িত্ব পালন করতেছ না। এই চেয়ার একদিন তোমার থাকবে না, তখন তোমার কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ঘন্টার পাই টু পাই হিসাব আমি আল্লাহ তাআলা নেব। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের ভিতরে ইরশাদ করে নিয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, খবরদার মুসলমান না হয়ে কিন্তু 3.5 হাত জায়গা মাটি এই কবরের ভিতরে আইসো না। কবরে যাওয়ার সময় আল্লাহ তাআলা ঈমান নিয়ে যাওয়ার জন্য বলেছেন। দুনিয়ার ভিতরে, হায়াতের জিন্দেগির ভিতরে আছেন, আল্লাহ তাআলা ঈমান অবস্থায় থাকার কথা বলেছেন, ব্যবসা বাণিজ্য করতে বলেছেন, আল্লাহ তাআলা পয়গম্বরের সুন্নাত অনুসারে ব্যবসার কথা বলেছেন, সমাজ পরিচালনা করার কথা বলেছেন। আল্লাহ তাআলা এই সমাজকে কোরআনী হুকুমত মতো, রাসূলের আইন অনুমত সব কিছুর বাস্তবায়ন অনুসারে পালন করতে বলেছেন। আজকে আমি ব্যবসা বাণিজ্য পালন করি, পয়গম্বরের সুন্নাত নাই, আমি রাষ্ট্রীয় পরিচালনা করি,
পয়গম্বরের সুন্নাত নাই। গোটা দেশ পরিচালনা করতেছি, কোথাও কিন্তু পয়গম্বরের সুন্নাত নাই। আছে নাকি? ব্যবসা করি, ব্যবসার ভিতরে পয়গম্বরের সুন্নাত নাই। আর ডাক দিয়ে বলবো, হুজুর একটু দোয়া কইরেন, আমার ব্যবসার ভিতরে বরকত নাই। আরে ভাই, বরকত কোন জায়গায় থেকে আসবে? বরকত আসারও তো একটা রাস্তা লাগে। আপনি যেই বরকতের উদ্দেশ্যে ব্যবসায় নামছেন, দোকান খুলছেন, একবারও তো বলেন নাই বিসমিল্লাহির রহমানির রহিম। দোকান বন্ধ করছেন, একবারও তো বলেন নাই আলহামদুলিল্লাহ বলে বন্ধ করেন নাই। করেছি কখনো? তাহলে আল্লাহ তাআলার বরকত কোন জায়গা থেকে আসবে? দোকান চালাইতেছি, বাসা বাড়ি থেকে আসছি, একবার তো মার কাছ থেকে দোয়া নিয়ে আসি নাই, মা দোয়া কইরেন ব্যবসা বাণিজ্যে যাচ্ছি যেন আল্লাহ তাআলা ভালো কিছু সাফল্যতা দান করেন। আমরা যারা এখানে উপস্থিত আছি, অনেকেই আছি যার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন মানুষ আমাদের মাঝে আছে না নাই? যার মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই সন্তান বুঝবে তার মা হারাবার যন্ত্রণা। যার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই সন্তান বুঝবে তার বাবা হারাবার যন্ত্রণা। কিন্তু যার মা আছে, বাবাও আছে, ওই সন্তান কখনো বুঝবে না বাবা হারাবার কি যন্ত্রণা, মা হারাবার কি যন্ত্রণা। এই সন্তান কোনোদিন বুঝবে না। মুসলমান ভাইরারে আমার, একটু ভালো করে লক্ষ্য করে দেখি, আপনি কোথাও সফরে গিয়েছেন, আপনি বিবাহ করেছেন, ঘরের ভিতরে আপনার স্ত্রী আছে, রাত্র 1টা 2টা 3টা বেজে গেছে, একবারও কিন্তু 1টার পরে আপনার স্ত্রী আপনাকে ফোন দিয়ে খবর নিবে না। কিন্তু ওই মুহূর্তে একটা লোক আপনাকে ফোন দিয়ে খবর নিবে। বলেন তো দেখি, আওয়াজ দিয়ে ওই ব্যক্তিটাকে মা। মা সন্তান কোথাও গেলে, সন্তান যখন বিপদে পড়ে যায়, বলেন তো দেখি সর্বপ্রথম কে টের পায়? সন্তান রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট করেছে, আঘাত পেয়েছে, স্ত্রী কোনোদিন টের পাবে না, কিন্তু মা দুঃখিনীর কলিজার ভিতরে দেখবেন আগুন লেগে গেছে। রাত্র গভীর হয়ে গেছে, আপনি কোথাও সফরে আছেন, রাত্র 1টা 2টা 3টা বেজে যায় অনেক সময় বাসায় গিয়ে পৌঁছাইতে। আদরের বিবি একবারও ফোন দিয়া খবর লইল না, বাবাও কিন্তু একবারও খোঁজ নিয়ে খবর নিল না। প্রত্যেকেই যার যার বালিশের ভিতরে মাথাটা লাগাইয়া চোখ বন্ধ কইরা যার যার ঘুমের ভিতরে ব্যস্ত, কেউ কিন্তু খবর নেয় নাই। রাত্র 1টা 2টা বেজে গেছে, মা সন্তানের কাছে ফোন দিয়া বলে, বাবারে কোথায় আছো, কয় ঘন্টা সময় লাগবে বাসায় আসতে? বাবা তুমি খাওয়া দাওয়া করেছো কিনা? সন্তান বিদেশের বাড়িতে আছে, মা দুঃখিনীর মন দেখবেন ছটপট করে বাবাকে ফোন দেয়, বাবা তুমি খাওয়া দাওয়া করেছো কিনা? তোমার শরীরের অবস্থা এখন কেমন? বাংলাদেশের চিন্তা ভাবনা তুমি করিও না, তোমার কাজ তুমি করো। আদরের বিবি মাসে মাসে টাকা পায়, তার রং তামাশা করতে করতে তার সময় হেলায় দুলায় নষ্ট হয়ে যায়। রে যুবক, ও যুবক, তোমাদের হাতে পায়ে ধরে আজকে বলে যাই, মার কলিজার ভিতরে তোমরা কখনোই আঘাত দিও না। মা যদি চোখের পানি ছেড়ে একবার বলে ওই শব্দটা সন্তানের জন্য জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আর যদি মা চোখের পানি ছাড়িয়া
সন্তানের জন্য দোয়া করে বলে, আল্লাহ আমি মা আমার সন্তানের জন্য দোয়া করে দিলাম, আমার সন্তানকে তুমি দেখে রাখো। ও যুবক লক্ষ্য করো, ওই মা দোয়া করার সাথে সাথে তুমি যুবক আজকে গরিব আছো, আজকে অসহায় আছো, ওই মার চোখের পানি বরকতে আল্লাহ তাআলা তোমাকে বড় ওলি, বড় জিম্মাদার বানায় দিতে পারে কিনা। এই জন্য যুবক মার কলিজায় কখনো আঘাত দিও না, মাকে কখনো কষ্ট দিও না, মাকে সম্মান করিও, আল্লাহকেও ভয় করিও। যদি আল্লাহকে ভয় করে মার সম্মান দুনিয়ার ভিতরে টিকায় যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো রে যুবক, আজকের মাহফিল থেকে বলে যাইতে পারি, তুমি যুবক মৃত্যুর পরে তোমার জান্নাত অতি নিকটে, তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিতে কখনোই দেরি করবেন না। এই জন্য মার খেদমত বেশি করে করবেন, বাবার খেদমত বেশি করে করবেন। এক সাহাবী রাসূলের দরবারে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা সর্বপ্রথম কার খেদমত করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন, তোমার মার খেদমত করবা। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তারপরে কার খেদমত করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মার খেদমত করবা। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, প্রথম তো মার খেদমত করব বুঝলাম, দ্বিতীয়বারও মার খেদমত করব বুঝলাম, তৃতীয়বারে কার খেদমত করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, তৃতীয়বারও তোমার মার খেদমত করবা। চতুর্থবারে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, চতুর্থবারে কার খেদমত করব? চতুর্থবারে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, চতুর্থ নাম্বার তোমার বাবার খেদমত করবা। মার কথা কয়বার? তিনবার। বাবার কথা কয়বার? কেন মার কথা তিনবার বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, মার কথা তিনবার বলার কারণ হচ্ছে, বলেন তো দেখি, এই যে পৌষ মাস, শীতের কাল চলে আসছে, এই শীতের ভিতরে সন্তানের জন্য কষ্ট করে কে? গরমের সময় মা গরম সহ্য করে, এই সিজনটার ভিতরে সন্তানের জন্য কষ্ট করে কে? 10 মাস 10 দিন সন্তানকে মার পেটে ধরলেন, লালন পালন করলেন, বলেন তো দেখি তখন কষ্ট কে করলো? মা করেছে। বাবা আরামে ঘুমায়, কিন্তু মা আরামে ঘুমাইতে পারে? আমি আপনি মার গর্ভে ছিলাম, মাকে শান্তি দেই নাই, যখনই মার কলিজা বরাবর লাথিটা মেরেছি, খুব আরাম লেগেছিল, তাই না? মা খুব আরাম পেয়েছিল। হ্যাঁ, ওই লাথি মারার সাথে সাথে মা হাতে ভাত নিয়েছে, খাবে, মুখের সামনে নিয়েছে, লাথি মারার সাথে সাথে এই ভাতের লোকমাটা মার মুখে আর যায় নাই, প্লেটের ভিতরে পড়ে গেছে। মা দৌড় দিয়ে খাটের ভিতরে শুয়ে একবার এই কাইতে যায়, আবার ওই কাইতে যায়। বাবা দৌড় দিয়ে এসে প্রশ্ন করলো, তুমি খাবার রেখে চলে আসলা, কারণটা কি? তখন মা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর বাবা, তুমি তো আরামে খাওয়া দাওয়া করতেছো, আমি মা তো আরামে খাওয়া দাওয়া করতে পারি না। আমার সন্তান আমার কলিজার ভিতরে যখন লাথি মেরেছে, ওই লাথি মারার যন্ত্রণা তো আমি সহ্য করতে পারছি না। তখন মার দম যায় আর আসে,
শীতের কালে তুমি দুনিয়ার ভিতরে আগমন করেছো, তুমি বিছানায় প্রস্রাব করে দিয়েছিলে যুবক, চিন্তা করে দেখো ওই প্রস্রাবের জায়গায় মা এসে ঘুমাইলো, আর তোমাকে মা তার বুকের ভিতরে রাখলো। কেন বুকের ভিতরে রাখলো? আমার সন্তানে ঠান্ডা লাগবে, কাশি আসবে, জ্বর চলে আসবে, কষ্ট হবে, এই জন্য মা তোমাকে কখনো ভিজা জায়গায় শোয়ায় নাই, তোমাকে মার বুকের উপরে রেখেছে, বুকের উপরে। এই জন্য মার ইজ্জত করিও, মাকে সম্মান করিও। যদি কোনো সন্তান যদি মার চেহারার ভিতরে একবার নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামায় কবুল হজের সওয়াব দান করে। খালি স্ত্রীর কথায় পিতা মাতাকে দমকায়ও না, স্ত্রীর শাসন স্ত্রীর জায়গায় করবা, স্ত্রীর সম্মান স্ত্রীকে করবা, মার সম্মান মার জায়গায় করবা। মার সম্মান কখনো স্ত্রীর সামনে নষ্ট করবা না, আবার স্ত্রীর সম্মান কখনো মার সামনে নষ্ট করবা না। আজকের এই তাফসীর মাহফিল থেকে আমরা এটাই শিক্ষা নেব যে আমরা কখনো পিতা মাতাকে কষ্ট দিব। পিতা মাতার চেহারার দিকে তাকাও যুবক, মার কলিজার ভিতরে কখনো আঘাত দিও না, বাবার কলিজার ভিতরে কখনো আঘাত দিও না। তুমি বিছানায় শুয়ে শুয়ে কান্নাকাটি করো, তোমার মা অফিস আদালতে কাজ করে, তোমার বাবার বাড়িতে আসতে আসতে রাত্র 12টা 1টা বেজে যায়। বাবা ইচ্ছা করলে ঘরের ভিতরে খালি হাতে আসতে পারতো, কিন্তু বাসায় খালি হাতে আসে না। যখনই অফিস থেকে বাসায় আসে আর চিন্তা করে বাসায় আমার সন্তান আছে, একটা চকলেট নিয়ে যাই অথবা একটা কমলা নিয়ে যাই। বাসায় এসে দেখে আদরের সন্তানটা ঘুমায় গেছে। সন্তান ঘুমায়, বাবা হাতের ভিতরে কমলা এনেছে, চকলেট এনেছে, চিপস এনেছে, সন্তানকে ঘুম থেকে জাগায়। জাগানোর পরে ওই সন্তানের মুখের ভিতরে খাবারটা তুলে দেয়। সন্তানের মুখের ভিতরে খাবার না দিয়া কখনো মা বাবার পেটের ভিতরে খাবার ঢুকে নাই। আজকে এই মা এই বাবা কার জন্য এত কষ্ট করে? আপনার আমার জন্য, সন্তানের জন্য। পিতা মাতা এত কষ্ট পরিশ্রম করছেন, রাতকে রাত বলেন নাই, দিনকে দিন মনে করেন নাই। সন্তানের ভবিষ্যতের জন্য পিতা মাতার শরীরের রক্তকে পানি করে তারপরে দিনের পর দিন পরিশ্রম করে গেছেন কি জান ভাই? কথা বলেন। আজকে এই মা বাবাকে আমরা কতটুকু সম্মান করছি নিজেরাই একটু চিন্তা ভাবনা করে দেখি। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে সন্তানের দোয়া যদি মার জন্য হয়, মার দোয়া যদি সন্তানের জন্য হয়, হতে পারে এই দোয়াটাই কাল হাসরের ময়দানে আপনাকে নাজাতের জন্য জরিয়া হতে পারে। আর যদি পিতা মাতা সন্তানের জন্য বরদোয়া করে কসম করে বলি রে যুবক, তোমার জন্য কখনো জান্নাত হবে না, তোমার জন্য জাহান্নাম অনিবার্য। তুমি জান্নাত খরিদ করতে চাও, দুনিয়াতেই পিতা মাতার খেদমত করে জান্নাতের নৈকট্য লাভ করো। এই জন্য যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাআলা দোয়া শিখায় দেন কোরআন কারীমের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তোমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে,
দুইটা হাত আমি রবের কাছে উঠাও, চোখের পানি ছাড়ো, আর বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটার মানে হচ্ছে, ও রব, ও আল্লাহ, দুনিয়ার ভিতরে আমার পিতামাতা আমাকে যেইভাবে লালন পালন করেছে, বুকের ভিতরে আগ্রায় রেখেছে, ও আল্লাহ, আমি আজকে তার সন্তান হয়ে দোয়া করতেছি গো আল্লাহ, আমার পিতা মাতাকেও তোমার কুদরতি হাতে এইভাবে লালন পালন করিও। এই জন্য দুনিয়ার সব আদালত বন্ধ হয়ে যায়। আপনি সরকারি চাকরি করেন, আপনার কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে। আপনি চেয়ারম্যান হয়েছেন, আপনার কিন্তু কার্যালয়ে বসার একটা নির্দিষ্ট টাইম আছে। আপনার চোখে কিন্তু ঘুম আছে, ঘুম। কিন্তু আমি আল্লাহ সব কিছুর ভিতরে টাইম দিয়া দিছি, কিন্তু আমি আল্লাহর কাছে কোনো টাইম নাই রে যুবক। তোমার সংসারে অশান্তির যুবক, তোমার খুব অভাব চলতেছে, খুব অভাব। দুনিয়ায় পীর বানাইছো, পীরের কাছে যাও। দুনিয়ায় বাবা বানাইছো, বাবার কাছে যাও। বাবার কোনো ক্ষমতা নাই, পীরের কোনো ক্ষমতা নাই। তোমার খুব অশান্তি, তোমার খুব যায় ঝামেলা চলে রে যুবক। আর দেরি করিও না, রাত্র গভীর, 2টা বেজে গেছে, 3টা বেজে গেছে। এই মুহূর্তে কোনো অফিস আদালত খোলা পাইবা না, কোনো চেয়ারম্যানকে ডাক দিয়া বিচার করতে পারবা না, কোনো এমপিকে ডাক দিয়া ওয়ার্ডে নিতে পারবা না, কোনো ইমামকে ডাক দিলে তোমার বাড়িতে এই গভীর রাত্রে আসবে না। কিন্তু আমি আল্লাহ এমন একজন আল্লাহ, আমি আল্লাহর কিন্তু একটা তিদনার নাই। আমি আল্লাহর কিন্তু চোখ বুঝার কোনো সময় নাই। আমি আল্লাহর কিন্তু চোখ বুঝার মতো কোনো টাইম নাই। আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। আমি আল্লাহ কিন্তু একবারও চোখ ফুটা বন্ধ করি না। আমি শুধু চেয়ে থাকি, দেখি আমার কোন যুবক, আমার কোন বান্দা কখন আমি আল্লাহর কাছে চাই। আমি আল্লাহ তো ওয়াদা করেছি, দুনিয়ার জমিনে বসে আমার বান্দা আমার কাছে চাইতে দেরি করবে, কিন্তু আমি আল্লাহ ওয়াদাকৃত আল্লাহ, আমি আল্লাহ ওই বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ দিতে কিন্তু দেরি করব না। ওয়াদা কার? আওয়াজ দিয়ে বলেন, ওয়াদা কার? আল্লাহ ঘুমায়? আল্লাহ কি চক্ষু বন্ধ করার সময় আছে? হ্যাঁ। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইখলাসের ভিতরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? কিন্তু ফেরাউন যে দাবি করেছিল আনা খোদা, সে যে খোদা দাবি করেছিল, সে কি খোদা নাকি? সে খোদা? তাহলে ইবলিস এত ফেরেশতাদের ভিতরে এত বড় সর্দার থাকা সত্ত্বেও তার কি ইলমের অভাব ছিল, আমলের অভাব ছিল? সে গোটা ফেরেশতাদের সর্দার ছিলেন। গোটা ফেরেশতাদের সর্দার মুহূর্তের ভিতরে ইবলিস হয়ে গেল। কেন? তার ভিতরে অহংকার ঢোকার কারণে। এই সামান্য অহংকারের করার কারণে এত বড় সম্রাট, এত বড় সর্দার আল্লাহ তাআলা তাকে ইবলিস ঘোষণা করে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এককভাবে দুনিয়ার ভিতরে পাঠাইছেন। সেই আল্লাহর প্রতি আমরা একাত্মবাদ করবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের গোলামি করার তৌফিক দান করুন, পিতা মাতার হক আদায় করার তৌফিক দান করুন, পিতা মাতার খেদমত বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন, পিতা মাতার খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেই অগুছালো আলোচনা করেছি, শুরুতে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।